চশমা ছাড়া আমি প্রায় দেখতেই পাই না, মানে প্রায় না, দেখতেই পাই না। স্পেশালি কাছের জিনিস দেখতে আমার অনেক পাওয়ার লাগে, অনেক পাওয়ার মানে এক গাদা পাওয়ার। +4.5। চিন্তা করেন, ভেবেছিলাম আমি লেন্স পরবো, মানে লেন্স পরলে তো হয়েই যায়, কেউ বুঝবে না। বাট ওখানেও খেলাম একটা ধরা, লেন্স পরলে চোখ থেকে পানি পড়ে, তাই ডক্টর সেটাও নিষেধ করে দিয়েছে। সেই ছোটবেলা থেকে একটা জিনিস আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, আমার জীবনের সবচেয়ে আপন, আমার চশমা। তনিমা, হ্যাঁ ভাবি। আশ্চর্য তনিমা, তুমি আয়নাই দেখতেছো এখনো? ওরা চলে আসছে তো। আমি রেডি তো। কিসের রেডি? লিপস্টিকই দাও নাই এখনো। দেখি। আচ্ছা আমি দিচ্ছি। ওকে, টিপটা কোথায় উঠে রাখছো দেখছো? দেখি। ওকে, ঠিক আছে। চলো এই দাও 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 দাও। ভাবি, হ্যাঁ? চশমা দাও। না 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 না, চশমা দাও। কি না 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 না, পাত্রপক্ষের সামনে এভাবে যাবে না। তো কিভাবে যাবো? আমি তো পড়ে যাবো। দাও দাও, আমি কিছু দেখতে পাইতেছি না। তনিমা, কিচ্ছু হবে না, আমার কথা শোনো। প্লিজ চশমা দাও, প্লিজ। না, ভাবি এখন অনেক মেয়ে চশমা পরে, কোনো সমস্যা নাই, দাও। হ্যাঁ পরে 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 সেটাই চশমা দাও, অন্য চশমা। ভাবি চশমা ছাড়া আমি যাবো না। তনিমা, কাজের কথা ভুলে গেছো? মনে নাই তোমার? মন্টু নামের এক সিনিয়র ভাইয়ের উপর ক্রাশ ছিল আমার কলেজে। একবার ভাবলাম আমি নিজ থেকে প্রপোজ করি। প্রপোজ যেদিন করলাম, ওই বদমাশটা আমার মনটাই ভেঙে দিল। মানুষ চোখ দেখে প্রেমে পড়ে, সেই চোখের দিকে তাকালে মনটা কেমন করে যেন ওঠে। কিন্তু তোমার চোখের দিকে তাকালে কি মনে হয় জানো? পানির ভেতর মাছ ভাসছে। সরি সরি, ডোন্ট মাইন্ড। চশমা ছাড়া তোমাকে কত সুন্দর লাগে তুমি জানো? পাত্রপক্ষ একবার দেখলেই তোমাকে হ্যাঁ বলতে বাধ্য। চলো। এটা অবশ্যই ভাবি ঠিক বলেছে, চশমা ছাড়া আমাকে অনেক সুন্দর লাগে। চলো চলো। ঠিক আছো? হ্যাঁ। এভাবে হাতে হাতে চললে হবে? ঠিক করে চলো। চলে আসছে। আসো মা, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, ছেলের পাশে বসো। আরে আরে, ওইখানে না, ছেলের চাচার পাশে বসছো কেন? ছেলের পাশে বসো। আমি তো অন্ধ, কেউ কি আমাকে হেল্প করবা প্লিজ? একটু মানে নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হচ্ছিস কেন? বস এখানে, এই যে ছেলে। এই সময় মেয়েরা একটু নার্ভাস। জি জি, আমরাও বেশ নার্ভাস ছিলাম, তাই না? জি। শোনো মা, ছেলে মেয়ে দুজনের মতামত, বিশেষ করে বিয়ের ব্যাপারে, আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু খুবই আধুনিক মানুষ, বুঝতে পেরেছো? আমার ছেলেকে তুমি দেখেছো, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে কিনা এটা জানা খুব জরুরি। তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে হ্যাঁ বলো, আর যদি পছন্দ না হয় তাহলে না বলতে পারো। আমাদের কোনো সমস্যা নেই, কি বলো? আমরা কিছু মনে করবো না। ঠিকই আছে। দেখো মা, দেখো দেখো। বিস্কুট কালারের একটা মুখ দেখতে পেলাম, আর সাদা সাদা দাঁত। সে কি হাসছে?
চোখ কুচকে দেখছো কেন? ভালো করেই দেখো। ভাবি হয়েছে কি আসলে না ওনার খুব লাজুক, এই জন্য একটু নার্ভাস বেশি হয়ে গেছে। মোটেও লজ্জা পাই না। আমার ছেলেটাও লাজুক। না না, লজ্জা না। কি সাবির? সরি 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 সরি। না ঠিক আছে। হিরোর মতো হাত ধরে ফেললো। চেহারা দেখতে না পারলেও আই লাইক হিম। তোর কি কিছু বলার আছে? আমরা আগাই তাহলে কথাবার্তা নাকি? যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলেন? জি জি প্লিজ দাদা আপনি একটু শুরু করুন। আচ্ছা তুই কি চশমা ছাড়া কিছুই দেখোস না? না, তাহলে চশমা করে গেলেই তো হতো, সমস্যাটা কি? ভাবি বললো চশমা চোখে দিলে ওর চোখ কেমন মাছের মতো ভাসে, দেখছো তুমি? কে পছন্দ করবে? কিন্তু কেমন যেন লুকুচুরি হয়ে যাচ্ছে না বিষয়টা। কথাবার্তা ফাইনাল হয়ে গেল, এখন তো আমার মনে হয় ওদেরকে জানানো দরকার। একটু একটু খুঁত সব মানুষেরই থাকে বাবা। এখন চশমার কথা জানালে আরও ঝামেলাই হবে। ওরা ভাববে মেয়ে চশমা ছাড়া কিছু দেখতেই পায় না। কিন্তু কেমন যেন ঠকানো ঠকানো মনে হচ্ছে না? তোমার না সব কিছুতেই বেশি বেশি। এখানে ঠকানোর কি আছে? আমার মেয়ে কি অচল নাকি? চোখেই না হয় একটু কম দেখে। কিন্তু মা আমার মনে হয় তারপরও চশমা পরে গেলে ভালো হতো। ও এখন এখন সব দোষ আমার। এত ভালো একটা ছেলে হাত ছাড়া হয়ে যাবে সেই ভয় করলাম। এখন সব দোষ আমার। আরে মা, কেউ তো তোমাকে দোষ দিচ্ছে না, তুমি সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছ কেন? টেনশন করেন না, এই ঢংটা ভাবি রেগুলার করে। মা একটু মাথায় হাত বুলিয়ে দিবে, খাইয়ে দিবে, সব ঠিক হয়ে যাবে। বাবা ঠকানোর তো কিছু না, আসলে পরেই জানবে এই তো, এছাড়া তো আর তেমন কিছু না। আর বাবা ছেলে কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব হ্যান্ডসাম কিন্তু, তাই না রে? দেখতেই তো পাই নাই। পরে দেখে নিস, বরং একটা কাজ কর, না দেখে বিয়ে কর, সারপ্রাইজ থাকবে। আর ম্যারিড লাইফে সারপ্রাইজ খুব জরুরি। যাক বাবা, ছেলে হ্যান্ডসাম, কিন্তু ঠকানো না, লুকানো। লুকানো নাকি ঠকানো? ঠকানো লুকানো দুইটা একই না? করেছো আমার লক্ষ্মী মাটা। রাগ করো, শোনো, রাগ করলে হয়? তোমাকে কি আমরা বলেছি খাও? মা খাও, রাগ ভেঙেছে তো। ভাবি তুমি যে কি ভঙ্গি, বলার মতো না। এই তুই যা ভাগ, বেঈমান। আমি কি বেমানি করলাম? তুমিই বলো, তুমি কি চশমাটা খুলো নাই? মুখ বানায় রাখো, মুখটা ঠিক করো। সরি, ওকে? আচ্ছা ঠিক আছে, এখন বলো এত তেল মারতেছো কেন? আমি সাবির সাথে দেখা করতে চাই। সাবির? সাবির কে? সাবির কে মানে? ছেলে, মানে পাত্র। ওর নাম সাবির? হ্যাঁ, ওনার মা যে ডাকতো তুমি শুনো নাই? বাবা, একবার বলাতে দেখি নাম মুখস্থ হয়ে গেছে। ভাবি আমার চোখ নষ্ট হতে পারে, কিন্তু আমার ব্রেন নষ্ট না, আমার ব্রেন অনেক শার্প। তাই তো দেখছি, মাশাআল্লাহ। তো দেখা করবা কি কারণে?
কারণ তো দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমি তো ওকে দেখতেই পাই নাই, বিস্কিটের মতো একটা মুখ দেখছি আর সাদা সাদা দাঁত দেখছি। ওকে দেখতে হবে না? আর কি দুই? দুইটা কারণ বললো না? তুই তুই তুইটা হচ্ছে ভাবি, আমি ওকে বলে দিতে চাই যে আমি চশমা ছাড়া দেখতে পারি না। কেন? ভাবি, লুকানো ঠকানো কিন্তু একই জিনিস। আর ভাবি, এই যে মিথ্যা কথা বলে আমি সংসার শুরু করতে চাই না। আর ও যদি পছন্দ না করে তখন? না করলে নাই, একটু কষ্ট হবে কিন্তু what to do? আমি বলি কি, একসাথে এত কিছু করার দরকার নেই। তুমি আগে লেন্স পরে যাও, ছেলেটাকে দেখো, তারপরে আমরা ভাববো কি করা যায়, কতটুকু করা যায়, কিভাবে বলা যায়। আগে দেখো। লেন্স ওকে। তনিমা, চলো চলো, ওরা বের হয়ে গেছে তো। বের হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পর। হ্যালো, ছেলেটা তো হেব্বি সুন্দর। আসসালামু আলাইকুম ভাবি। হবু ভাবি। ও হবু ভাবি। ভাবি, শুনতে তো ভালোই লাগলো। ঠিক আছে, আপনারা বসে কথা বলেন, আমরা ওদিকটা বসি। তনিমা, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। দ্বিতীয় কথাটা আজকে বলো না প্লিজ। ভাইয়া চলেন ওদিক।
কেমন আছেন? ভালো, আপনি? হ্যাঁ ভালো, আপনি? বললাম তো ভালো। ও হ্যাঁ, কিছু বোধহয় বলবে না, নার্ভাস। আমি বলি, একটা আসলে- কথা আমি কিছু বলতে চাইছেন? না তেমন কিছু না, আপনি বলুন। আমি যেটা বলবো না থাক, আপনি বলুন, পরে বলছি। আপনার চোখগুলো অনেক সুন্দর। নাক, কান, গলা, ঠোঁট সব কিছু সুন্দর। আপনি অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর করে কথা বলেন, স্পষ্ট, পরিষ্কার। আমার মতো কথা বলতে যে হুজুট খান না। আপনি খুব সুন্দর করে হাঁটেন, সোজা হয়ে বসেন। You smell heavenly. আপনার সব কিছু সুন্দর। আপনি বলতে পারেন না একদিনেই, হ্যাঁ ওই 1 ঘন্টাতেই, মানে এটা যদি 1 মিনিটও হতো তাহলে আমি এমনটাই বলতাম। ইউ আর অ্যামেজিং অ্যান্ড আই ক্যান ফিল ইউ আর দ্য ওয়ান। আপনি কাঁদছেন? কই না, কিছু একটা। এটা কিন্তু লেন্স না, এটা আমার ইমোশন। আর গানটা এমন সময় বাজলো, চোখে কিছু একটা গেছে। আচ্ছা কি যেন আপনি বলতে চাইলেন, এখন বলেন। না, কিছু না। পারবো না। আমাকে তোমার পছন্দ হয়েছে? অনেক। I will be happy to share my life with you. আমি আমার সারাটা জীবন তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই। আচ্ছা বলো। আমিও তো কোনো প্রবলেম নেই, ওই যে চলে আসছি। তনিমা, আই তোমার বল। বৌমা, মা তুমি একটু এসো। কথা বলবে তোর সঙ্গে। আমি একটু তোমাদের সঙ্গে কথা বলবো। কি হয়েছে মা? শোনো, ছেলের মা আজকে কল দিয়েছিল। ছেলে হচ্ছে 3 মাসের জন্য সুইজারল্যান্ড ট্রেনিংয়ে যাচ্ছে। ওরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। তাড়াতাড়ি মানে? আরে বলেই ফেলো না, তাড়াতাড়ি মানে 1 মাসের মধ্যে। তাড়াতাড়ি মানে এই মাসেই। আমি কথা দিয়ে ফেলছি না।
তা তো হয়ে গেল। কি ব্যাপার, ও কি খুশি না নাকি? আরে খুশি খুশি ঢং করছে। তুই আগে কমিউনিটি সেন্টার দেখ। আগে সম্পর্ক ছিল আপনার? কি ছিল? আপনি মনে হয় আমার কথাগুলো শুনছেন না মন দিয়ে। বললাম মানে আপনার এর আগে কোনো রিলেশনশিপ ছিল, মানে গার্লফ্রেন্ড ছিল? আরে না, পড়ালেখা চাকরি এসবের চাপে সময় পেলাম কোথায়। তোমার? না, ছিল না। আচ্ছা, আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, তোমার আইডিতে কোনো ছবি নেই কেন? ফেসবুকে আসলে ছবি দেই না, দিলে আনওয়ান্টেড লোকজন আসলে মেসেজ দেয়, ওটা আমার ভালো লাগে না। ও আচ্ছা, আপনি রেস্টুরেন্টে আমাকে যে কথাগুলো বলেছিলেন ওগুলো আপনাকে কেউ শিখিয়ে পাঠায় নাই তো? মানে কেন, মানে কেন তোমার এরকম মনে হলো? আপনি দেখতে যেরকম, আবার আপনার কথাবার্তাগুলো অন্যরকম, মানে মনে হয় না যে আপনি এই ধরনের কথা বলতে পারেন। আমার না সত্যি বলতে এখনো মনে নেই আমি কি বলেছি। আমার যেটা মনে আসছে আমি বলে দিয়েছি। ভাব নিচ্ছে এখন, বলে দেব? আচ্ছা, মনে করেন আমার যদি অনেক বড় ধরনের একটা খুঁত থাকে, তখন কি করবেন? খুঁত মানে কি খুঁত? খুঁত মানে আমি কানে শুনতে পারি না। হাসির কি হলো? আরে কানে না শুনলে উত্তর দিচ্ছ কি করে? সেটা তো কথার কথা বললাম। ধরেন আমি যদি চোখে দেখতে না পারি, অনেক পাওয়ারফুল গ্লাস লাগে আমার। আপনি হাসছেন কেন? তোমার চোখে কোনো খুঁত নাই, তোমার চোখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ। তাই এত চর্বি মাখানো কথা বলা কোত্থেকে শিখলেন? দেখো, আমি জীবনেও না এরকম কথা কাউকে বলি নাই। কসম, বিলিভ মি। আমি জানি না, মানে তোমার সঙ্গে কথা বলতে গেলে না, মানে কিভাবে জানি অটোমেটিক্যালি সব কথা বের হয়ে যায়। মানে অনেকে বলে না, ইউ কমপ্লিট মি। মানে সত্যি, মানে ইউ কমপ্লিট মি। আচ্ছা, তোমার একটা ছবি পাঠাবা, মানে যে কোনো। কেন? না, আমার কাছে মানে তোমার কোনো ছবি নাই, হবু স্ত্রীর একটা ছবি থাকার দরকার না, তাই। সরি, আমি পরপুরুষকে ছবি পাঠাই না। বিয়ের পর যত ইচ্ছে তুলে নিয়ে। আচ্ছা, খোদা হাফেজ। আচ্ছা, গুড নাইট। Everything is fair in love and war.
হ্যালো, মানে কি? মানে একটু নিচে আসবা? নিচে? কিন্তু এখন তো বাসায় সবাই আছে। মানে একটু জাস্ট 1 মিনিট প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি। ছাতার লেন্স। কি ব্যাপার, মানে দুদিন পর বিয়ে, দেখলে কি বলবে কেউ? কেউ দেখলে কি আসে যায়? বাবা, না আমি ভাবছিলাম আমার কাজিন, ও দেশের বাইরে থাকে, কালকে মালয়েশিয়া থেকে আসবে, আবার কালকে দিল্লিতে চলে যাবে। ও হয়তো বা বিয়েতে থাকতে পারবে না, তো ভাবছিলাম যে ওকে আমার বউ দেখাই। ওকে, কল করি। হ্যাঁ সাবির ভাইয়া, ভাবিকে দাও, ভাবিকে দাও। হ্যালো, দেখতে পাচ্ছিস আমাকে? হ্যালো ভাবি। আমার বউ দেখ। কাশি? আরে আমাকে দেখে কাশি চলে আসলো। ভাবি পানি খান, পানি খান। হ্যাঁ কোনো সমস্যা নেই ভাবি, কালকে সামনাসামনি দেখা হচ্ছে। কি বাট তুই একটা কুফা। আর কোন মন্টু? আরে ওই মন্টু, যেই মন্টু আমাকে বলছিল আমার চোখ দেখলে মনে হয় পানির মধ্যে মাছ ভাসছে। ওই হারামি? ওরে কেমনে চিনে? কাজিন হয়, চিন্তা করো, কাজিন হয়। ও তাহলে এখন কি হবে? এখন তো নানান কথা লাগাবে। অবশ্যই অনেক কথা লাগবে, সব কিছু বলে দিব। ভাবি, হ্যাঁ কাল আমি নাই, কাল আমি আউট অফ নেটওয়ার্ক, ব্যাস। সেটাই ভালো, কিন্তু যদি বাসায় নিয়ে আসে? হ্যাঁ তাও তো হতে পারে। তাহলে আমি সকালবেলা উঠেই জিসাতে বাসে চলে যাব, তারপর ওই বেলা যখন দিল্লিতে যাবে তারপর আমি বাসে ফিরবো। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। ও ভাইয়া, কি অবস্থা? এই তো ভালো, ভালো আছিস? আলহামদুলিল্লাহ। চল। বের হয়ে যেতে হবে। গড, না এখন ধরা যাবে না। তোমার কাছে ওর কোনো ছবি নাই, এটা কোনো কথা? না মানে ছবি থাকতে হবে কেন? আমি তোকে সামনাসামনি দেখাবো, তুই সামনাসামনি দেখবি। না সামনাসামনি চাইলে তো দেখতেই পারবো, কিন্তু এই মোবাইলের যুগে ছবি থাকবে না? ছবি তোলা কোনো কঠিন ব্যাপার? আচ্ছা ভাইয়া, ছবি নাই না ভাবি ছবি দেয় না? হ্যালো, হ্যালো, তুমি এক কাজ করো, হানসার লবিতে চলে আসো, আমি আর মন্টু অপেক্ষা করছি। না না না, আমি তো পারবো না, আমি তো বের হচ্ছি এখন। হঠাৎ?
হ্যাঁ ওই যে আমার ফ্রেন্ড আছে না জিসা, ওর বাসায় যাচ্ছি। ও কোন ফ্রেন্ড? আরে তুমি চিনবা না, ওর বাবা অসুস্থ হয়ে গেছে তো এই জন্য আমি ওর বাসায় যাচ্ছি। আচ্ছা কখন যাবা? এখনই যাবো, 30 মিনিটের মধ্যে আপনি বেরো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসছি। হ্যাঁ, মন্টুকে নিয়ে। আর না মানে এসে কোনো লাভ কেটে দিল না, কল দিয়ে তো কোনো লাভ হবে না, বেটা ঠেড়া আছে, কল দিতে দিতে চলে আসবে। ভাবি আমি গেলাম। বাবা ইয়ে নাও না, ফ্রুটস একটু নাও, একটু ফ্রুটস নাও। হ্যালো, আচ্ছা তুমি চলে গেছো? মানে আমি তো তোমার বাসায়। আমিও তো বললাম আমি ওয়েট করতে পারবো না। ও না, আমি তো মন্টুকে নিয়ে আসছিলাম। মানে তুমি এখন কোথায়? আমি 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 তো এয়ারপোর্ট ক্রস করে ফেলছি। ও আচ্ছা ঠিক আছে। একটা মিথ্যার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হয়। ভিডিও কল এবার কিন্তু টাইট দিতেই হবে। হ্যালো। তুমি আমাকে ভিডিও কল দিছো চেক করার জন্য আমি কোথায় আছি? ছি ছি ছি, আমি এটা কেন করব? আচ্ছা ঠিক আছে, সরি। আমার ভোলা ভালা স্বামীটা এবার কিন্তু আমার মায়াই হইতেছে। আচ্ছা, খুব ক্লোজ ফ্রেন্ড রে বাবা, হতেই তো পারে অসুস্থ। আমি কথা দিলাম বিয়ের পর তোমাদের বাসায় আসবো, 2 দিন থেকে যাবো, ঠিক আছে? ড্রাইভার সাহেব হোটেলে চলেন। না, আপনি আপনি উত্তরের দিকে যান। উত্তরা কেন? চুপ। আপনি উত্তরের দিকে যান তো। আচ্ছা হইলো তো, মানে এত তাড়াহুড়ার তো কিছু নাই, বিয়ের পর তো দেখা হইতেই পারে। কিন্তু না মানে আমি আমি আজকেই তোর সঙ্গে দেখা করব। ওকে, আজকে আমরা দেখা করবো। বাট তোকে খুব মানে নার্ভাস লাগছে। ওকে? হ্যাঁ, নার্ভাস লাগবে। আগে দেখো, তারপর বুঝবা। দেখবো আজকে। দেখা যাক কি দেখি কেমন। ফোন করেছে কেউ? আর ফোনের অপেক্ষা? ও ফোন করে নাই না? হ্যালো
কোথায়? আমি জিসার বাসার সামনে, কিন্তু কেয়ারটেকার বললো যে জিসারা নাকি সবাই চিটাগাং গেছে। মানে কি সাবির, তুই জিসার বাসা নিচে কেন যাবা? তুই কি আমাকে ফলো করছো? মানে তুমি আমাকে সন্দেহ করো, তাই না? না না জি, আমি সন্দেহ করবো কেন? আমি আসলে মন্টুকে নিয়ে এসেছিলাম দেখাতে। আরে কি মন্টু মন্টু বলছো বারবার? আমি কি চিড়িয়াখানার জিপ যে আমাকে তার দেখতেই হবে? আর কি এমন হয়ে গেছে যে বিয়ে পর্যন্ত ওয়েট করতে পারছো না? আমি না একদমই বুঝতে পারছি না এর মানে। আই সরি। সরি মানে কি সাবির? বিয়ের আগে আমি তোমার সাথে আর দেখা করব না। বিয়ের আগে আমাদের আর দেখা হচ্ছে না। প্লিজ তুমি বাসায় যাও। না আসলে কি এটা? মানে এত প্রেম তো ভালো না, তো বেশি বেশি। একে তো নিজে প্যারা খাচ্ছি, তার উপর সেও প্যারা খাচ্ছে। হইল কিছু? না 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 কিছু না, চল 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 চল। হ্যাঁ ভাবি। এই শোন, সাবিরকে বাসার নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কেন? জানি না তো কেন দাঁড়িয়ে আছে। আচ্ছা আমিও তো বাসা থেকে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি লেন্স পরে নিচ্ছি। বাই। আবার লেন্স পরতে হবে? ও মাই গড। সাবির, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো তুমি না শুধু শুধু রাগ করলে, আবার বলেও দিলে যে আমার সঙ্গে আর দেখা হবে না। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, মানে আমি তোমাকে স্টক করছি না। কিভাবে বলবো লজ্জার কথা, মানে মন্টু আমার কাজিন, ও আমার ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, আর ও সবসময় আমাকে বুলি করতো, যে কোনো বিষয়ে আমাকে খোঁচাতো। এটা আমার ভালো লাগতো না, কিন্তু আমি না ওকে অ্যান্সারও দিতে পারতাম না, আমার সহ্য হতো না। মানে সবসময় সবার সামনে আমাকে ছোট করতো, আমাকে অপমান করতো। আর বড় হবার পরেও আসলে একটা বেটার জায়গায় জব করছে। মানে আমার মধ্যে না একটা ইনসিকিউরিটি কাজ করে, আমার মধ্যে একটা কমপ্লেক্স কাজ করে। আর সেজন্যই আমি আসলে দেখাতে চেয়েছিলাম যে আমার বউটা কত সুন্দর। মানে বিশ্বাস কর, আমি ওকে বোঝাতে চাই যে তুই 7 জন্মেও এত সুন্দর বউ পাবি না। এটাই, আই এম সরি। আমি তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি প্লিজ। প্লিজ। ওকে, ঠিক আছে, তুমি যাও। আর পারবো না। সাবির, সাবির, তুমি আসলে আমাকে যতটা সুন্দর মনে করো আমি ততটা সুন্দর না। মানে
মানে? তুমি নিশ্চয়ই খেয়াল করেছো মাঝে মধ্যে আমার চোখ থেকে পানি পড়ে। সেটা কিন্তু এমনি এমনি পড়ে না, আমি লেন্স পরি। এই যে এখন আমি কিছুই দেখতে পাচ্ছি না, কাছের জিনিস দেখার জন্য আমার চশমা লাগে। This is me. Not perfect. Not beautiful. মিথ্যা বলছি আমি তোমাকে, সবাই মিলে লুকাইছে এই ব্যাপারটা। আমি সুন্দর না, কানা, খুতালা। তুমি চাইলে তোমার ডিসিশন চেঞ্জ করতে পারো, আমি কিছু মনে করবো না। তোমাকে একদম মাস্টারনির মতো লাগছে। এই কথায় আমার ডিসিশন চেঞ্জ হবে না। তুমি আমাকে না লুকালেই পারতে, কিন্তু মাকে বলা যাবে না। পুরো মাস্টারনির মতো লাগছে কিন্তু। মা এই যে কেন স্বাক্ষর করো? আর মা হাতে লিখতেছো কেন? মা এই যে এইখানে লেখো, এইখানে 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 এখানে স্বাক্ষর। আরে এত নার্ভাস হলে চলে, এখানে সই করো। অনেক আসো। তনিমা, মানে অভয় দিলে একটা কথা বলবো। প্রেম টেম ছিল নাকি? হ্যাঁ শিওর। অনেক গরম। হ্যাঁ একটু। এসি কাজ করছে।
সত্যি বলতে কি মানে আমি না মানে চশমা ছাড়া একদম দেখতে পাই না, খুবই অস্পষ্ট। এখন যেমন সামনে বিস্কিটের মতো দেখছি। হ্যাঁ সরি, মানে কন্ট্যাক্ট লেন্স পরলে না আমারও না মানে খুব চোখ জ্বালা পোড়া করে। আর মা সেদিন আমাকে চশমা পরে আসতেই দেয়নি, মানে মা বলেছে বারবার যে আমি চশমা পরে আসলে নাকি মেয়ে ভাবে আমি কানা। তো আমাকে বলো নাই কেন? মানে আমি যেদিন আমার চশমার কথা বললাম সেদিন বলো নাই কেন? না, কারণ আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে তোমার মানে চশমা লাগে। কবে থেকে? যেদিন আমি তোমাকে দেখতে এসেছিলাম সেদিন। আচ্ছা, আমাকে আগে বলিস না কেন? সরি, মানে আসলে তুমি যেদিন আমাকে সব কিছু বলে দিলে সেদিন আমার মনে হয়েছে যে তোমার মতো একটা পিওর হার্টের মেয়েকে আমার চাই। আমি মাকে বলে দিয়েছিলাম যে বিয়ে করলে এরকম একটা মেয়েকেই বিয়ে করব। মাই হার্ট অফ গোল্ড। আপনারা এখানে কেন?